প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকের আপনার বাংলাদেশের বর্তমান অবস্থা একেবারে বাস্তবে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি এখানে তাকাই, এখানে একটা লেবু গাছ দেখতেছি। এই লেবু গাছটাকে যদি আমরা বাংলাদেশ ধরেন এই যে লেবু গাছটা ফুল হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের এই যে লেবু গাছটার প্রত্যেকটা কিন্তু এক একটা ডাল আছে। দেখেন এই একটা ডাল, এই একটা ডাল, প্রতিটা ডাল হচ্ছে এক একটা দল, রাজনৈতিক দল। ধরেন এই ডালটা হচ্ছে বিএনপি, এই ডালটা হচ্ছে জামাত ইসলাম, এই ডালটা হচ্ছে আপনার চরমোনাই, এই ডালটা হচ্ছে আপনার খেলাফতে মজলিস বা অন্য কোনো দল। এই যে ডালগুলো, এগুলো হচ্ছে রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দলগুলোর সব কিন্তু গোড়া এক জায়গায়, মানে গোড়া যদি মানে এই যে রাজনৈতিক দেশটা দেখেন, এইখানে হচ্ছে মূল একটা গাছ মিলে এই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল। এখন যদি চান, আপনি চাইলেই একটা ডাল আপনি ভেঙে ফেলতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি চাইলে কিন্তু ওই গাছটা ভাঙতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে, সেটা কিন্তু আপনি ভাঙতে পারবেন না। তো এই রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে যে আমাদের দেশের ক্ষেত্রে, আমরা দেশকে রক্ষা করার ক্ষেত্রে বিদেশি আগ্রাসন থেকে, তবে কিন্তু আমাদের দেশের অন্য কোনো কান্ট্রি এসে মানে খবরদারি বা হচ্ছে আগ্রাসন থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু এই রাজনৈতিক দলগুলো যদি আসলে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের নিজেদের স্বার্থে, তবে কিন্তু আমাদের এই দেশকে বাঁচানো কঠিন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এই রাজনৈতিক দলগুলো একত্রিত না থাকে তবে কি হতে পারে? তবে হচ্ছে এই রাজনৈতিক দল একত্রিত না থাকার কারণে আমাদের এক একটা রাজনৈতিক দলকে ভেঙে ভেঙে আমাদের এই ফুল রাষ্ট্রটাকে, এই যে আমাদের এই ফুল গাছটাকে কিন্তু তারা আপনার পুরো আগ্রাসনের ভিতরে নিয়ে পুরো দেশটাকে কিন্তু তারা দখল করে ফেলবে। এখন বলতে পারেন যে আসলে তাহলে এই রাজনৈতিক দল দেখাইলেন ভাইয়া, কিন্তু আমাদের জনগণ কোথায়? জনগণ হচ্ছে এই মাটি, এবং আপনারা দেখছেন এখানে পানি দিচ্ছি, এই পানি হচ্ছে জনগণের শক্তি। আপনার এই পানি এবং এই মাটির মাধ্যমেই আসলে এই দেশটা বেঁচে আছে। তো জনগণ কি করে? এই মাটিটাকে ভালোবাসে, আর এই মাটির যতটা শক্ত হবে, এই মাটিটা যতটা উর্বর হবে, ততটা হচ্ছে এই গাছটা উর্বর হবে, মানে গাছটা ততটা বৃদ্ধি পাবে। এই জনগণ যতটা মাটিকে যেমন আঁকড়ে ধরে আছে, আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই মাটিকে কিন্তু আঁকড়ে ধরে আছে। তো এই মাটিকে কেউ যদি অস্বীকার করে, তাহলে কিন্তু ফুল গাছটারই কোনো অস্তিত্ব থাকবে না। তো জনগণকে যে দল অস্বীকার করবে, তাহলে কিন্তু আমাদের দেশ থাকতেছে না, আমাদের রাষ্ট্র থাকতেছে না। আর বিদেশি আগ্রাসন থেকে মুক্ত পাওয়ার দেখেন আরেকটা ব্যাপার, এইখানে দেখেন একটা বাঁশ দেওয়া আছে, ধরেন এটা হচ্ছে বর্ডার, এটা কি ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার। এই বর্ডারের এই পাশে যদি আমরা তাকাই, আপনি যদি আগান, এখানে দেখেন এই হচ্ছে একটা গাছ, এই গাছটা হচ্ছে মালটা গাছ, আর এই গাছটা যদি দেখেন এটা হচ্ছে লেবু গাছ। দুইটা সম্পূর্ণ আলাদা গাছ, কিন্তু এইটা হচ্ছে ধরেন ইন্ডিয়া। সে বলতেছে কি, তোমারও রস আছে আমারও রস আছে, আমরা দুইজন একই, আমরা বন্ধু রাষ্ট্র, মানে আমরা বন্ধু। কিন্তু এই গাছটার দেখেন কিছু পাতা কিন্তু আসলে আমাদের এই দেশের উপরে চলে আসতেছে, এবং আমাদের দেশের উপরে যখন আসবে তখন কি হবে? এটা রোদ্রু পড়বে না। রোদ না পড়ার কারণে আমাদের দেশের কিছু সুশীল সমাজ, এবং তারা বলতেছে যে যদি রোদ না পড়ে তাইলে আমাদের ভালো হচ্ছে, আমরা আসলে ছাওয়া বা আপনার নিরাপদ আছে। কিন্তু রোদ না পড়লে যে গাছটা যে বৃদ্ধি পাবে না, সেটা কিন্তু কেউ আমরা বুঝতেছি না। তার উপরে সে রোদ নিতেছে পুরোটাই, যেমন ফারাক্কার পানি বলেন, তার সব কিছু সে নিচ্ছে, কিন্তু আমাদের কিছুই দিচ্ছে না। আমাদের উপরে সে ছাওয়া দিয়ে আমাদের সকল কিছু কেড়ে নিতে চাচ্ছে। তো আমাদের এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের মূলত লাগবে কি? ইউনিটি কি সকল রাজনৈতিক দলকে আপনার একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে, যে দেশের ক্ষেত্রে দেশকে যেন সবাই ভালোবাসে, এবং এই রাজনৈতিক দলকে একই সাথে মাটিকেও ভালোবাসতে হবে। কারণ মাটি যদি না থাকে, মাটিটা যদি পানি না দেওয়া হয়, এই পানি হচ্ছে বিভিন্ন আপনার জ্ঞানী ব্যক্তিরা যারা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের ভালো চায়, যারা হচ্ছে এটা হচ্ছে পানি, আর মাটিটা হচ্ছে ফুল জনগণ। এই মাটিতে ভিতরে যখন আপনার পানি দেওয়া হয়, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা যখন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলেন, বিভিন্ন ব্লগের মাধ্যমে বলেন, তাদের বিভিন্ন কথাকে শেয়ার করে, সেটা হচ্ছে মাটিটা আরও উর্বর হয়, আরও শক্ত হয়, এবং গাছটা আরও বৃদ্ধি পায়। আপনার এই গাছে ফল এখন নাই, কিন্তু এইটার সময় কিন্তু একসময় ফল আসবে এবং ফুলও আসবে। এই ফল ফুল কিন্তু কারা খাবে? ফল ফুল এটা যদি পেতে চাই, তবে কিন্তু আমাদের এই প্রত্যেকটা ডালে এটাও একটা ফল হবে, এই ডালটাও একটা ফল হবে। যদি আপনার গাছ না বাঁচে, যদি আপনার রাষ্ট্র না বাঁচে, তাহলে কিন্তু আপনার এই ফলের কোনো মূল্য নাই। মানে তখন কিন্তু এই ফল কিন্তু আপনার না, আপনার গাছটাই যদি কেউ দখল করে, তবে কিন্তু আপনি থাকতেছেন না। তো সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। তো আজকের আমার ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আমি যা বুঝাতে চাইছি হয়তো বা বুঝতে পেরেছেন। তো আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।